الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآيات صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم رضا ربي رضا الوالدين وشخط ربي شخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتের সাথে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا কয়েকবার মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা illallah बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा illallah ला इलाहा इल्लल्लाह ला इलाहा illallah ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। বেতুয়াপাড়া নতুন জামে মসজিদের উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি জয়নুল আবেদিন সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বানি ইজাম, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা সকলে মিলে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধর্মীয় মাহফিল মাজালিসুল্লাহ, মাজালিসুর রহমান তথা জান্নাতের বাগানের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা আসতে পারছি, বসতে পারছি, সকলেই শুকরিয়া পড়ে নিই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে না বানাইলে আল্লাহ তাআলা কুল কায়নাত কোনো কিচ্ছু বানাইতেন না, সেই নবী পাকের প্রতি সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু সম্মানিত উপস্থিতি, ইশার নামাজের সময় খুব কাছাকাছি, এই জন্য আমি পবিত্র কোরআনের 15তম পারা এর প্রথম সূরা সূরা বনী ইসরাইল এর 3 নম্বর রুকুর শুরুতে একখানা আয়াতে কারিমার অংশবিশেষ তেলাওয়াত করেছি এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুক্তাসার কিছু কথা বলবো। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 2টি বিষয়ের কথা বলছেন। একটা হলো আল্লাহ পাকের ইবাদত, 2 নম্বরটা হলো আল্লাহ পিতামাতার খেদমত। এই আয়াত সহ পবিত্র কোরআনের মধ্যে যে সকল জায়গায় পিতামাতার খেদমতের কথা বলছেন, তার পূর্বে কিছু না কিছু আল্লাহ পাকের ইবাদতের কথা বলছেন। এটা কেন? যে আল্লাহ পাক হলেন আমাদের সৃষ্টিকর্তা, তিনি হলেন খলেকে হাকিকি। আল্লাহ তাআলা যে আমাদেরকে বানাইলেন, এটা আমরা কেউ দেখি নাই কিভাবে বানাইছে, তবে কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্নভাবে বানানোর বর্ণনা পাওয়া যায়। আর পিতামাতার মাধ্যমে আমরা যে দুনিয়াতে আসছি এটা কেউ না কেউ দেখছেন, এজন্য পিতামাতা হইলেন খালেকে জাহিরি, প্রকাশ্যভাবে পিতামাতার মাধ্যম হয়ে আমরা আসছি, এটা বোঝা যায়। এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে আমার ইবাদত করো, আমার ইবাদতের পাশাপাশি পিতামাতার সাথে সদাচরণ সদ্ব্যবহার করো, তাদের খেদমত করো। এক কথায় এই আয়াতের শুরুতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
এইখানে বলেন আল্লাহ যে আমি হুকুম করতেছি তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করো, এটা আমার আদেশ। ইবাদত করব কার? একমাত্র আল্লাহ পাকের। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এখানে তার ইবাদতের কথা একমাত্র করতে বললেন কেন? বিশদ ব্যাখ্যা আছে, তার মধ্যে ছোট্ট করে বলি যে এই কারণে করতে বললেন, আমরা যে ইবাদত বন্দি করি এই ইবাদতের মধ্যে দেখা যায় যে সব ইবাদত পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহর জন্য করি না, অন্যের জন্য করি, লৌকিকতার জন্য করি। আর ইবাদতের মধ্যে অটোমেটিকলি কিছু না কিছু শিরক আমাদের মধ্যে এসে যায়। এই কারণে আল্লাহ বললেন যে তোমরা আমার একমাত্র আমার ইবাদত করো, এটাই আমার হুকুম। কারণ হইল যখন আমি ইবাদত করব, ইবাদতের মধ্যে যখন লৌকিকতা আসবে, শিরকের গন্ধ আসবে, তখন এটা আল্লাহর জন্য ইবাদত থাকবে না, অন্যের জন্য হবে। আর এটার নাম হলো শিরক। আর আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাকের নিকট শিরক হইল মারাত্মক ধরনের অপরাধ। আমি কেন আল্লাহ পাকের ইবাদত করব না? আল্লাহ অত্যন্ত দয়া করিয়া, মায়া করিয়া, মোহাব্বত করিয়া আমাকে আপনাকে বানাইছেন। আল্লাহ তাআলা অসংখ্য গণিত মাখলুক বানাইয়া সর্বশেষ আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন আশরাফুল মাখলুকাত করিয়া। কত সুন্দর করে বানাইলেন, বানাইয়া ঘোষণা করলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন যে উত্তম আকৃতি দিয়া সুন্দর কইরা তোমাদেরকে বানাইলেন, মায়া আমাদেরকে বানাইছেন, অত্যন্ত মায়া মোহাব্বত করিয়া বানাইছেন। এটার প্রমাণও পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা রাখছেন। কিভাবে রাখছেন? যেমন নূহু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন নবী, যিনি আল্লাহ তাআলার কাছে বদদোয়া করছিলেন যে মহা প্লাবন দিয়া তামাম পৃথিবীটা ধ্বংস করছে। এই প্লাবনের পরে আল্লাহ একদিন নূহু আলাইহিস সালামকে হুকুম দিলেন, নূহু তুমি কিছু মাটির পাতিল বানাও। আল্লাহর হুকুমে নূহু আলাইহিস সালাম কিছু মাটির পাতিল বানাইলেন। বললেন যেগুলো রোদ্রে শুকাও, শুকাইলেন। এগুলার কালার করো, রং করো, করলেন। এগুলো তাকে তাকে সাজাও, সাজাইলেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নূহু এবার আমার হুকুম হইল এগুলোর একটা লাঠি হাতে নিয়ে বাইরে ভাঙ্গ। নূহু আলাইহিস সালাম লাঠি হাতে নিলেন, পাতিল ভাঙতে যাবেন, কিন্তু মনের মধ্যে অনেক মায়া। আল্লাহ পাকের হুকুম পালন করতে একটু ইতস্তবোধ করতেছেন, দেরি করতেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ব্যাপার কি? তোমাকে আগে কয়েকটা হুকুম দিলাম, একটা হুকুমও তুমি অমান্য করলা না, সবগুলোই পালন করলা। এখন মাটির পাতিল ভাঙতে বললাম কেন ভাঙতে পারো না? ভাঙ্গো না, তার কারণ কি? নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ এটার মধ্যে সময় দিছি, শ্রম দিছি, মেহনত করছি, পাতিল বানাইলাম, রোদ্রে শুকাইলাম, কালার করলাম, তাকে তাকে সাজাইলাম। এগুলো ভাঙতে আমার বড় মায়া হয়, বড় মায়া হয়। বন্ধুরে আমার আল্লাহ তাআলা তখন নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, নূহু এটা তো মাটির পাতিল, এটার মধ্যে তো তুমি প্রাণ দিতে পারো নাই, এগুলো তো কথা বলতে পারে না, এগুলো তো নড়াচড়া করতে পারে না, তারপরেও এর প্রতি এত মায়া। শোনো রে নূহু, শোনো, আমি যে আমার মাখলুক বানাইলাম, বান্দা বানাইলাম, অত্যন্ত মায়া মোহাব্বত করিয়া বানাইছিলাম, সে তাদেরকে আমি তোমার বদদুয়ার কারণে ধ্বংস করছি। এই জিনিসটা তোমারে বোঝানোর জন্যই তোমার সাথে আমার এই ব্যবহার।
আল্লাহ তাআলা আমাদেরকে মায়া দিয়া মোহাব্বত দিয়া বানাইছেন, বানাইয়া হুকুম করছেন যে তোমরা আমার ইবাদত করো। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র মানুষ এবং জিন জাতিকে আমি আমার ইবাদতের জন্য বানাইছি। কারণ ইবাদত কিভাবে করতে হবে? শুধুমাত্র আল্লাহ তাআলার রাজি এবং খুশির জন্য করতে হবে, অন্য কোনো উদ্দেশ্য করা যাবে না। আল্লাহ অন্য এক জায়গায় বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন, তোমরা যে আমার ইবাদত বন্দি করবা একমাত্র খালেজভাবে ইখলাসের সাথে, ইস্তিখলাসের সাথে আমার ইবাদত করবা। আমার ইবাদতের মধ্যে যেন কোনো ধরনের শিরকিয়াতের গন্ধ না আসে। তাহলে আল্লাহ আমাকে বানাইলেন মায়া করিয়া, মোহাব্বত করিয়া তার ইবাদতের জন্য। আর হুকুম করলেন, সময় কম, হুকুম করলেন কিভাবে? যে তোমরা আমার ইবাদত করো, আমি ছাড়া আর কারো ইবাদত করবা না। এই ইবাদতের পাশাপাশি তোমরা কি করো? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, উত্তম ব্যবহার করো, ইহসান করো, ইহসান করো। বন্ধুরা আমার, কেন পিতামাতার সাথে ইহসান করার কথা বললেন? আমি আপনি তাম দুনিয়ার বিভিন্ন খাদ্য সামগ্রীর মধ্যে ছিলাম। আমি ছিলাম সমুদ্রের পানির মধ্যে থাকা মাছের ভিতরে, আমি ছিলাম বিভিন্ন ধরনের ক্ষেতের ফসলের ভিতরে, আমি ছিলাম সূর্যের আলোর ভিতরে, আমি ছিলাম চন্দ্রের আলোর ভিতরে, আমি ছিলাম ডাইলের ভিতরে, দুধের ভিতরে। এই সমস্ত খাদ্য সামগ্রী আল্লাহ তাআলা আমার বাবার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে টুকাইয়া সংগ্রহ করিয়া বাবাকে খাওয়াইলেন। সেখানে 70 ফোঁটা রক্ত সৃষ্টি করলেন। 70 ফোঁটা রক্ত থেকে আল্লাহ তাআলার মাধ্যমে 1 ফোঁটা নাপাক পানি বানাইলেন। সেই পানিটা মায়ের রেহেমের ভিতরে দিলেন। মায়ের রেহেমের ভিতরে আমি যখন গেলাম, বাবারে যার ঘরে গর্ভবতী মেয়ে আছে তার দিকে তাকাইলে বুঝতে পারবেন 10 মাস 10 দিন পর্যন্ত কত কষ্টই না মা তার সন্তানকে গর্ভে নিয়া করে। এইভাবে যখন আমার 10 মাস 10 দিন পূর্ণ হইয়া গেল, 10 মাস 10 দিন পূর্ণ হইয়া যাওয়ার পর আমি দুনিয়াতে আসার সময় হয়ে গেল। ফেরেশতারা আসি আমাকে ধরিয়া দুনিয়ার জমিনে বাইর কইরা দিলেন। আসলাম, কিন্তু আসলাম যে বাজান, আসার সময় আমার পা দিয়া মায়ের কলিজার মধ্যে একটা লাথি দিয়া দুনিয়ার জমিনে আসিয়া পড়লাম। আমার লাথির আঘাতে মায়ের কলিজাটা ফাটিয়া চূর্ণ বিচূর্ণ হইয়া যায়। এমন ব্যথা তখন শুরু হয়। মা দুঃখিনী হাতের পাশে যদি দাওবটি পাইতো, তাইলে ওই দাওবটি নিজের গলায় নিজেই চালাইয়া দিত, ব্যথায় সহ্য করতে না পারিয়া। আল্লাহ তাআলা সহ্য করার তৌফিক দেয়, তারপরে তারা সহ্য করে, তার মাধ্যম হয়ে আমরা দুনিয়াতে আসিয়াই যখন দুনিয়ার জমিনে একটা কান্নার আওয়াজ দেয়, কান্নার আওয়াজটা মায়ের কানে পৌঁছার সাথে সাথে মায়ের কলিজার মধ্যে আঘাত দিয়া কলিজাটাকে যে চূর্ণ বিচূর্ণ করে আসছিলাম, ওটা আস্তে আস্তে জোড়া লাগা শুরু হয়ে যায়। এত কষ্ট দিয়া মাকে আমি দুনিয়াতে আসলাম। শুধু তাই নয়, সূরা লুকমানের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়াসাইনাল ইনসানা, এই আয়াতের মধ্যে ঘোষণা করেন যে মা সুদীর্ঘ 24টি মাস পর্যন্ত, 2 মাস পর্যন্ত আমাকে আপনাকে দুধ পান করাইছে। 2 মাস, 24 মাস পর্যন্ত। তার 1 ফোঁটা দুধের দাম পৃথিবীর কেউ দিতে পারবে না যদি মায়ে দাবি রাখে। দেওয়ার কোনো ক্ষমতা নাই। কেমন দুধ রে বাজান? আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে কুদরতি দুধ দিয়া দিয়েছেন, যে দুধটা এত গরমও না যে খাওয়ার সময় বাচ্চার ঠোঁট পুড়িয়া যাবে, এমন ঠান্ডাও না যে খাইলে বাচ্চার সর্দি লাগিয়া যাবে। গরমও না, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, এইরকম ধরনের দুধ, পুষ্টিকর দুধ খাওয়াইলেন। খাওয়াইয়া আমাকে 24টি মাস পর্যন্ত লালন পালন করে বড় করছে।
বড় করার পরে আমরা কি করি? মা বাবার প্রতি ইহসান করি না, তাদের প্রতি সৎ আচরণ করি না। বাবা মা যখন বৃদ্ধ হইয়া যায় তখন তারা আমাদের দুশমন হইয়া যায়, আমাদের দুশমন হইয়া যায়। এজন্য পিতা মাতার সাথে সদাচরণ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই আল্লাহ পাকের ইবাদতের পাশাপাশি পিতামাতার কথা কেন বললেন? যে পিতামাতা সন্তানের জন্য খুব কষ্ট করেন, এমন কষ্ট করেন যেটা পৃথিবীর আর কেউ করে না। আর এই কারণে নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন, রিদাল রব্বি রিদাল ওয়ালিদাইন ও শাখাত রব্বি শাখাতাল ওয়ালিদাইন। যদি কোনো পিতামাতা সন্তানের উপরে রাজি হইয়া যায় তাহলে পিতামাতা আল্লাহ তাআলা তার উপরে রাজি। কোনো সন্তানের প্রতি যদি পিতামাতা রাজি হইয়া যায় আল্লাহ তাআলা তার প্রতি রাজি। আর শাখাত রব্বি শাখাতাল ওয়ালিদাইন, যদি কোনো সন্তানের প্রতি পিতামাতা অসন্তুষ্ট হইয়া যায় আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট। হাদিসের মধ্যে নবীজি বলেন যে কোনো পিতামাতার উপরে যদি সন্তানের উপরে যদি পিতামাতা রাজি থাকে তাহলে আল্লাহ তার উপরে রাজি হয়। আর কোনো পিতামাতা যদি সন্তানের উপরে অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট হয়। এই ব্যাপারে অনেক অগণিত ঘটনা আছে। তার মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যার নাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবুল আয়েশ সমরকন্দি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা সূত্র দিয়ে এই ঘটনাটা আনছেন যে হজরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মায়ের সাথে কি আচরণ করছেন, এর ফলশ্রুতিতে তার কি শাস্তি হয়েছিল, এই ঘটনাটা আনছেন। তো সাহাবায়ে কেরামদের বিষয়টা হলো তাদের পথ অনুসরণ করার কথা নবীজি বলছেন, আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের এক একটা তারকার মতো, তাদের যে তার পথ ধরবে সে জান্নাত পেয়ে যাবে। কিন্তু সাহাবাদেরকে দিয়া আল্লাহ তাআলা কিছু ঘটনা ঘটাইয়া এই উম্মতকে শিখাইছেন, অনেক সাহাবীদেরকে দিয়ে ভুল করাইছেন, ঘটনা ঘটাইছেন, এই উম্মতকে শিখাইছেন, নবীর মাধ্যমে মাপ পাওয়াইছেন। এরকম অসংখ্য ঘটনা আছে। তার মধ্যে একটা ঘটনা হজরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা, যেটা আবুল আয়েশ সমরকন্দি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখছেন। তো হজরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা ছিল না, মা ছিল। মা আলকামা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে যাইতেন, তার ওয়াজ নসিহত শুনতেন, তার পিছনে নামাজ পড়তেন, আবার বাড়িতে আসতেন, মায়ের খেদমত করতেন। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে স্ত্রী, এর সাথে তার মায়ের মাঝে মধ্যে ঝগড়া লাগতো। এখন বাড়িতে কয়েকজন যদি বসবাস করে একটু টোকাটাকি তো লাগেই। তো মার সাথে আলকামার স্ত্রীর সাথে ঝগড়া। এই ঝগড়ার কারণে একদিন আলকামা দরবার থেকে আসলেন, আসিয়া দেখলেন যে তার স্ত্রী আর তার মা দুইজনে ঝগড়া করতেছে। লম্বা কথা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর পক্ষ নিয়ে মাকে একটা ধাক্কা দিলেন। হয়তোবা ওনার মনের মধ্যে এরকম ছিল যে মাকে সরাইয়া দেই, ঝগড়াটা বন্ধ হইয়া যাক, এরকম হইতে পারে। তো ওনার মায়ের ধাক্কা দেওয়ার কারণে চৌকাটের মধ্যে কপাল লাইগা কপালটা ফাইটা গেছে। ফাইটা দেওয়ার পরে কিছু ফ্রিঙ্গি দিয়ে রক্ত আসছে। আসার পরে রক্ত এইভাবে হাতে আইনা কয় যে, সন্তান তুই আমার রক্ত জড়াইলি, আল্লাহ যেন তোকে জাহান্নামে নেয়। দোয়া করে হালাইছে। মায়ের দোয়া তো, মার সাথে সদাচরণ করলে মায়ের হাত দুল্লা দোয়া করা লাগবে না, অসৎ আচরণ করলেও মায়ের হাত দোয়া করা লাগবে না। মনে শুধু উহ শব্দ করবে উচ্চারণ, এই উহ শব্দটা আল্লাহ তাআলার আরশ ভেদ করবে। বন্ধুরা আমার, জন্মাত্র আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মায়ের এই বদদোয়াটা হয়ে গেল। আলকামা মনের মধ্যে কষ্ট নিয়া স্ত্রীকে নিয়া সাথে নিয়ে বাড়ির থেকে বের হয়ে গেলেন। ওই বাড়িতে আর থাকেন না, অন্য এক জায়গায় চলে গেছেন। অনেক দিন হইয়া যায়, নবীর দরবারে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যায় না। একদিন নবীজি মসজিদে নববীর মধ্যে বসা,
এই সময় দেখে একজন মহিলা মানুষ নবীজির দরবারে আসলো। আসিয়া ওই মহিলা নবীজিকে সালাম আনতে ডেকে ডেকে বলে, নবীজি গো,